পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 3 নাম্বার পারা সূরার নাম হলো সূরাতুল ইমরান, আয়াত নাম্বার হলো 19। 3 নাম্বার পৃষ্ঠাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছে, পৃথিবীর জমিনে 10,000 ধর্ম দুনিয়ার জমিনে যদি প্রচলিত থাকে, অথচ আপনি শুনিয়ে রাখবেন ওই 10,000 ধর্মের ভিতরে আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম, আল্লাহর কাছে মনোনয়নযোগ্য ধর্ম নাম হলো তার ইসলাম। ওই ইসলামটা আল্লাহর কাছে মনোনীত, আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম। আমার ভাইরা, দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ ধর্ম নাম হলো তার ইসলাম। এ সম্পর্কে ঐতিহাসিকগণ বলে থাকে, দা ইসলাম ইজ দা বেস্ট পপুলার রিলিজিয়ন অল ওভার ওয়ার্ল্ড। গোটা বিশ্বের বুকে যত ধর্ম রয়েছে, সমস্ত ধর্মের ভিতরে ইসলাম ধর্ম বর্তমান আধুনিক যুগে মানুষের কাছে জনপ্রিয়তার জায়গা পেয়েছে, মানুষের কাছে গ্রহণযোগ্যতার জায়গা পেয়েছে। তাই এই 2025 সালে দাঁড়িয়ে গোটা বিশ্বের পরিসংখ্যান বলে, যারা এক ধর্ম থেকে অপর ধর্মে যারা ধর্ম কনভার্ট করে, ধর্ম পরিবর্তন করে, অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মটাকে মানুষ বেশি গ্রহণ করছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা তথা মার্কিন যুক্তরাষ্ট্রের একজন মুষ্টিযোদ্ধার আবির্ভাব হয়েছিল, যার ইসলাম গ্রহণের আগে পৃথিবীর জমিনে যার নাম ছিল ক্যাসিয়াস মার্সেলাস কেলে। ওই মানুষটা ইসলাম কবুল করার পরে আল্লাহর ওই বান্দাটা নিজের নামটাকে পরিবর্তন করেছিলেন মুহাম্মদ আলী গিরি। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা একজন বড় মুষ্টিযোদ্ধা মানুষ, নাম হলো তার ক্যাসিয়াস মার্সেলাস কেলে। উনি বিবরণ দেন, আমি একটা রাত্রে একটা হোটেলে থাকবার জন্য সেখানে যখন রিসেপশনে গিয়ে আবেদন করলাম একটা রাতের জন্য এই জায়গাতে আমাকে থাকতে দেওয়া হোক, ওই সময়ে হোটেল কর্তৃপক্ষ তাকে জানিয়ে দিল, এই যে হোটেলটা এটা হলো একটা শ্বেতাঙ্গ মানুষ দিগের হোটেল, কৃষ্ণাঙ্গ কালো বর্ণের কোন মানুষকে এই হোটেলে থাকতে দেওয়া হয় না। ওই সময় মুহাম্মদ আলী কেলে আল্লাহ পাকের বান্দা, তিনি আশ্চর্যিত হয়ে গেল, আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমাকে যদিও টাকা দেয়, আল্লাহ যদিও আমাকে সম্পদ দান করেছে, আমার এতটা ইজ্জত, পৃথিবীর জমিনের মানুষ আমাকে একজন বীর যোদ্ধা হিসাবে চেনে, তারপরে তো রাতের বেলা একটা রাত নিজের মাথাতে ছাদ রাখবার জন্য কোনো আবাসস্থল হয় না। এর কারণে চিন্তায় পড়ে গেল, পৃথিবীর জমিনে সত্য ধর্মের অন্বেষণ করতে লেগে গেল। আমার ভাইয়েরা, খ্রিস্টান ধর্মের বিভিন্ন পাদ্রীদের কাছে গিয়ে খ্রিস্টান ধর্ম সম্পর্কে তিনি গবেষণা করতে লাগলেন। এক এক করে বাবা পৃথিবীর জমিনে অন্যান্য ধর্মের বিভিন্ন রকম গবেষণা তিনি করতে লেগেছেন। যেমন ভাবে খ্রিস্টান ধর্মের ভিতরে শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ তথা সাদা কালো মানুষের তামড়ার ত্বকের কালারের পার্থক্য আজও পর্যন্ত বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকার বুকে আজও পর্যন্ত বিভেদীকরণ আছে। অপরদিকে লক্ষ্য করে দেখবেন, ভারতবর্ষের জমিনে আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা বসবাস করে, আমার ভাইয়েরা, সেই ধর্মেও কিন্তু উঁচু এবং নিচু জাতির একটা ভেদাভেদ আজও পর্যন্ত রয়েছে। আমার ভাইয়েরা, কিন্তু পৃথিবীর জমিনে আল্লাহ পাকের বান্দা মার্সেলাস ক্যাসিয়াস কেলে বিভিন্ন ধর্ম সম্পর্কে যখন অভিজ্ঞতা তিনি আস্তে আস্তে তিনি যাচাই করতে লেগেছে, লক্ষ্য করে দেখলেন পৃথিবীর জমিনে একটা এমন ধর্মটাকে অন্বেষণ করছি যে ধর্মের ভিতরে জাত ভেদাভেদ থাকবে না, যে ধর্মের ভিতরে উঁচু নিচুর ভেদাভেদ থাকবে না, যে ধর্মের ভিতরে সাদা কালোর কোনো পার্থক্য থাকবে না, গরীব এবং ধনীর কোনো পার্থক্য থাকবে না, ওই ধর্মটাকে মেনে নেব। আল্লাহর বান্দা খুঁজে খুঁজে ইসলাম সম্পর্কে যখন গবেষণা করতে লেগেছে, ইসলাম সম্পর্কে যখন রিসার্চ করতে লেগেছে, ওই সময় প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবানিতে উচ্চারিত হাদিসের গ্রন্থগুলো পড়তেছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যাচ্ছে। সবাই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর হাদিসগুলোকে উল্টে উল্টে পড়বার সময় তিনি আমার নবীর মুখের হাদিসগুলো পড়ছিলেন। আল্লাহ নবী পাক জবানে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। আল্লাহ নবী বললেন, আয় আমার সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সম্পদ দেখে না, বান্দার বাহ্যিক কোনো চেহারা দেখে না, বরং আল্লাহ যেটা দেখে ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ নবী তারপরেই বললেন, মহান স্রষ্টা আল্লাহ বান্দার যেটা দেখে, বান্দার কলব দেখে, বান্দার অন্তর দেখে, বান্দার সৎ আমল দেখে। আমল যদি ভালো হয়, আমল যদি ভালো হয়, ওই মানুষটার সম্মান আল্লাহ পাক পৃথিবীর জমিন থেকে তুলে নিয়ে জান্নাতের ভিতরে তার জায়গা করে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন ভাবে লক্ষ্য করে দেখবেন, আল্লাহ নবীর জীবদ্দশায় এই পবিত্র রজব মাস, এই রজব মাসে আমার নবীর মেরাজ হলো। আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের মেহমান বানালেন। আমার ভাইরা, আমার নবী একাকিত্ব মনে হয়, আল্লাহ নবী বিশ্ব নবী একাকিত্বটাকে দূর করার জন্য জান্নাতের ভিতরে আমার নবী যেন শুনতে পায়, আমার কানেতে যেন আমার একজন সাহাবীর কদমের আওয়াজ ভেসে ভেসে আসে। আল্লাহ নবী ওই দিনেতে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী ভালো করে সেটাকে অন্বেষণ করলেন। আল্লাহ নবী ওই সময়ে তিনি ভালো করে সেটাকে গবেষণা করবার পরে আমার নবী চিন্তা করলেন, এই কদমের আওয়াজ আমার সাহাবী আবু বকরের হতে পারে না, এই কদমের আওয়াজ হযরত ওমরের হতে পারে না, এই কদমের আওয়াজ আমার সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী অন্য কারণ নয়, এই কদমের আওয়াজটা আমার কালো সাহাবী হাবশী বেলালের কদমের আওয়াজ। আল্লাহ নবী বিশ্ব নবী মেরাজ থেকে ফিরে আসবা পরেতে আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী বেলাল, ও আমার সাহাবী বেলাল, আমি নবী আল্লাহ দয়া জান্নাতের ভিতরে ঘুরছিলাম, আল্লাহ দয়া জান্নাতের ভিতরে ঘোরার সময় আমি বিশ্ব নবী লক্ষ্য করে দেখলাম জান্নাতের ভিতরে যেন তোমার কদমের আওয়াজ আল্লাহ আমার কানেতে পৌঁছে দিয়েছে। কি এমন আমল করো, কি এমন ইবাদত করো, কি এমন স্পেশাল তোমার আমল ইবাদত রয়েছে। হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু হাউ হাউ করে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে তেমন কোন স্পেশাল আমল আমার নাই, তবে আমার জীবনের একটা আমল যেটাকে আমি প্রতিনিয়ত মেনে চলি। হুজুর, দেহটা যদি অপবিত্র হয়ে যায়, দেহটা যদি নাপাক হয়ে যায়, সাথে সাথে পবিত্রতা অর্জন করি, এটাই হলো আমার জীবনের একটা শ্রেষ্ঠ আমল। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী, হাবশী সাহাবী বেলাল, পৃথিবীর জমিনে তুমি যখন নাপাক হালাতে ঘুরে বেড়াও না, দুনিয়ার জমিনে হাঁটো পবিত্র হালাতে, তোমার পবিত্রতা আল্লাহর কাছে পছন্দ হওয়ার কারণে আল্লাহ পাক তোমার কদমের আওয়াজ আমার দয়ার জান্নাতের ভিতরে আমার কর্ণকুহরে আমার আল্লাহ পাক পৌঁছে দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে, আল্লাহর কোরআন ঘোষণা দেয়, দুই শ্রেণীর বান্দাকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে। আল্লাহ পাক পৃথিবীর জমিনের সমস্ত বান্দার ভিতর থেকে দুই প্রকার বান্দাকে আমার আল্লাহ বড় ভালোবাসে। ওই বান্দা দুটোর পরিচয়, ওই বান্দা দুটোর ডেফিনেশন, ওই বান্দা দুটোর পরিচয় যদি না জানতে পারি, মুসলমান হওয়ার সার্থকতা তো থাকে না। আমার ভাইয়েরা, আল্লাহর মহব্বতের বান্দা হতে গেলে ওই দুটো পরিচিতি গিনে যদি জেনে ওই এর উপরে যদি আমল করতে পারি, আল্লাহর মহব্বতের বান্দা হতে পারবো। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন।
আল্লাহ পাকের কোরআন বললেন পৃথিবীর জমিনে দুই প্রকার বান্দাকে আমার আল্লাহ বড় ভালোবাসে। এক নাম্বার বান্দা হলো তারা পৃথিবীর জমিনে যারা দুনিয়ার জমিনে গুনাহ করবার পরে দুনিয়ার জমিনে যখন পাপ কাজ করে ফেলে, গভীর রাত নিশুতি রাতে তামাম দুনিয়ার মানুষ যদিও ঘুমিয়ে যায়, আল্লাহর বান্দা পাপের কথা মনে করে আযাবের কথা স্মরণ করে পাপ করে ফেলেছি, গুনার কাজ করে ফেলেছি, এই গুনাহ থেকে যদি পরিত্রাণ না পেতে পারি আল্লাহ আমাকে কঠিন আযাবের বাসিন্দা বানিয়ে দেবে। আমার ভাইয়েরা, আল্লাহর বান্দা যদি গভীর রাত নিশুতি রাতে আল্লাহকে স্মরণ করে নিজের কঠিন আযাবে জাহান্নামের ভয় করে যদি নিজের জীবনের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে খালি হাত তুলে তওবা ইস্তেগফার পড়ে, আল্লাহকে ডেকে বলে আল্লাহ ভুল করে ফেলেছি, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ যদি আপনি আমাকে মার্জনা করে দেন আমি বড় খুশি হব। যতক্ষণ না তুমি আমায় মাফ না করবে আমি তোমার সাথের বান্দা ততক্ষণ পর্যন্ত তোমার আরশে আজিম থেকে হাত নামাবো না। আল্লাহর বান্দা যখন চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি ফেলে নিজের গুনার কথা স্মরণ করে আল্লাহকে ডেকে জানায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি এত খুশি হয়ে যায়, আল্লাহ পাক বান্দার প্রতি এত রাজি হয়ে যায়। আল্লাহর নবী বলে বাবা সাহাবীরা শুনে রাখো, বান্দা যদি অনুতপ্ত হয়ে কঠিন আযাবে জাহান্নামের কথা স্মরণ করে বান্দা যদি কেঁদে চোখের কোণা দিয়ে যদি পানি গড়িয়ে নাকের ডগাতে তার চোখের পানি চলে আসে, আল্লাহ নবী বলেন ওই নাকের ডগার পানি পৃথিবীর জমিনে পড়ার আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দার তওবাটাকে কবুল করে নেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার পরিচিতি আল্লাহর কোরআন ঘোষণা দিয়েছে আল্লাহর মহব্বতের বান্দা হলো তারা গুনাহ করার পরে তওবা করে, আল্লাহ ভুল করে ফেলেছি, আল্লাহ আপনি আমায় ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, এইভাবে কাকুতি মিনতি করা বান্দা বান্দিকে আমার আল্লাহ বড় ভালোবাসে। যেমন ভাবে দেখবেন সন্তান ভুল করার পরে বারবার আব্বা অথবা মায়ের কাছে বলে আমার বিভিন্ন ভাবে আবদার পূরণের জন্য কাকুতি মিনতি স্বর নিয়ে বিভিন্ন রকম টাল বাহানা দেখিয়ে নিজের স্বার্থটাকে চরিতার্থ করার জন্য আব্বা আম্মার কাছে সন্তান যখন কাকুতি মিনতি করে ওই দৃশ্যটা প্রতিটা পিতামাতার দেখতে বড় ভালো লাগে। সন্তান যদিও কোনো অপরাধ করে ফেলুক না কেন মা চুপটি মেরে দাঁড়িয়ে থাকতে পারে না, পিতা কখনো চুপটি মেরে দাঁড়িয়ে থাকতে পারে না। আমার ভাইয়েরা এমন ভাবে লক্ষ্য করে দেখবেন পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ গুনাহ করবার পরে অনুতপ্ত হয়ে তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা পরিপূর্ণ সৎ উদ্দেশ্য নিয়ে যদি তাওবাতান নাসুহা পদাঙ্ক অনুসরণ করে গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া চায়, এই বান্দাটা আল্লাহ পাকের দরবারে পছন্দনীয় বান্দা। দুই নম্বরে আল্লাহর কোরআন ঘোষণা দিলেন ওয়াইহিব্বুল মুতাতাহহিরিন, পৃথিবীর জমিনে বান্দা যখন অপবিত্র হয়ে যায়, বান্দা যখন দেহ নাপাক হয়ে যায়, ওই নাপাকিত্ব থেকে নিজের দেহটাকে পবিত্র করার জন্য নিজের দেহেতে যখন পানি ঢেলে ধৌত করে ফেলে আমার ভাইয়েরা আল্লাহর কোরআন বললেন যারা অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করে এই দুই শ্রেণীর বান্দাকে আমার আরশের মালিক আল্লাহ বড় ভালোবাসে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আমার জামানেরা বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী আল্লাহ নবী বললেন বাবা সাহাবী ও বাবা হাবশী বেলাল তোমার কদমের আওয়াজ আল্লাহ জান্নাতের ভিতরে যেন শুনতে পাচ্ছিলাম, তোমার পবিত্রতা অর্জন আল্লাহর দরবারে পছন্দনীয়। আমার ভাইয়েরা এই কালো সাহাবী হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম প্রচারের ব্যাপারে ইসলাম গ্রহণের ব্যাপারে ইতিহাস তো আমরা জানি, নতুন করে বলবার অবকাশ রাখি না। হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু দেহের উপরে এত পরিমাণে চাবুক মারা হয়েছিল টোটাল দেহটা যেন দোড়া কাটা দাগে পরিণত হয়ে গেল। নবী সাহাবী হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু
সাহেব একটা হাতটা ভেঙে যাওয়ার কারণে আল্লাহ পাকের বান্দি তিনি 100 টাকা দান করেছেন। আল্লাহ তার দানের ওসিলাতে আল্লাহ শিফায়ে কামিলা দাও, আল্লাহ পাক রোগ থেকে সুস্থতা নসিব করে দাও। একবার জোরে বলুন আমিন। আমাদের বাজারে যারা কালেকশনের দায়িত্বে ছিলেন, আপনাদের হিসাবটা আমাদের মঞ্চে দিয়ে যাবেন, আমরা অপেক্ষা করছি আপনাদের। এবং হোটেলে যারা ছিলেন তাদের কালেকশনটাও দিয়ে যাবেন, আপনাদের জন্য আমরা বসে আছি। কিন্তু আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা আলোচনা করছিলাম আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবী বিশ্ব নবী বললেন, বাবা সাহাবী শুনে রাখো, আবসি বেলাল রাদিয়াল্লাহু আনহু জেনে রাখো, আমি আল্লাহ নবী ঘোষণা দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। পৃথিবীর জমিনে যদি তোমার দেখে ত্বকের রং যদিও কালো হয়ে যায়, কিন্তু আমল যদি ভালো হয়, তোমার আমলের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার সম্মান, তোমার মর্যাদা অধিক গুণে বেশি হবে। আমার ভাইয়েরা, তাই লক্ষ্য করে দেখা গেল হাবশী বেলাল কালো হওয়ার পরেতেও আবু বকরের কদমের আওয়াজ জান্নাতের ভেতরে আমার নবী শোনে না, ওমরের কদমের আওয়াজ আমার নবী জান্নাতে শুনতে পান না, উসমানের কদমের আওয়াজ আমার নবী জান্নাতে শুনতে পান না, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার কদমের আওয়াজ আমার নবী জান্নাতের ভিতরে শুনতে পায় না। আমার ভাইয়েরা, অথচ একজন কদাকার কালো চেহারাওয়ালা মানুষ, যার কদমের আওয়াজটা আল্লাহর দরবারে এতটা পছন্দনীয়, আমার ভাইয়েরা, হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু কালো হওয়ার পরেতেও আমল ভালো হওয়ার কারণে আল্লাহ তার কদমের আওয়াজ জান্নাতে পৌঁছে দিলেন। আল্লাহ পাক তোমার একজন বান্দা নগদ 100 টাকা দান করেছে, আল্লাহ পাক তোমার বান্দা 1000 টাকা নগদ দান করলেন। আব্বা এবং মা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে গহীন কবর নীরব নগরে শুয়ে রয়েছে। আল্লাহ এই গভীর রাতে পবিত্র মাহে শাবানে আল্লাহ পুণ্যময় মাসেতে সন্তান পিতামাতার কথা ভুলে যায় না। কবরের ভিতরে মা বাপ শুয়ে রয়েছে, অন্ধকার ঘরের ভিতরে পিতামাতা কি অবস্থায় আছে জানে না। সন্তান তাই পিতামাতার জন্য 1000 টাকা নগদ দান করেছে। আল্লাহ তোমার বান্দার দান কবুল করে নাও, সন্তানের দান কবুল করে আল্লাহ তাআলা পবিত্র এই মাদ্রাসায় দান করার ওসিলাতে তারা আম্মার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। একবার জোরে বলুন আমিন। নাম বলতে হবে, নাম বলতে হবে। আলহামদুলিল্লাহ, আমার উসমান আলী ভাই 50 কেজি গম দেবেন, ভুট্টা দেবেন। আল্লাহ তাআলা তোমার বান্দার দান কবুল করো, মনের কোন নেক আশা পুরা করো, কামাইতে বরকত নসিব করে দাও। রব্বুল আলামিন আল্লাহ যে যা উদ্দেশ্য নিয়ে এই মাদ্রাসাতে দান করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের দানগুলোকে কবুল করে আল্লাহ তাআলা প্রত্যেকের মনের কোন নেক আশাকে পুরা করে দাও। যাদের আপনজন গহীন কবর নীরব নগরে শুয়ে রয়েছে, সকলার আযাবুল কবরগুলো মাফ করে কবরগুলোকে নূর আলা নূর বানিয়ে দাও। একবার জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, আমার জওয়ানেরা, আমার মা বোনেরা, এতগুলা মানুষ যারা বসে রয়েছে, একেবারে আলোচনা শেষ লগ্নের দিকে নিয়ে যাব। তাই আমি আপনাদেরকে বলবো,
জীবনে বেঁচে থাকতে এই দুনিয়া জমিনে আল্লাহ যখন আমাকে বাঁচিয়ে রেখেছে, এই পবিত্র মাহে শাবান একটা বরকতপূর্ণময় মাস, এই মাসে দান সাদকা করা বড় সৌভাগ্যের ব্যাপার। অপরদিকে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ জায়গার দান নাম হলো তার মাদ্রাসা, যেখানে কোরআন বাঁচানো হয়, যেখানে কোরআন জিন্দা রাখবার জন্য প্রতিনিয়ত পাঠদান করা হয়, বাচ্চাগুলোকে কোরআন শিক্ষা দেওয়া হয়। আপনজন যারা কবরে চলে যায়, গহীন কবর নিরাম নগরেও যদি চলে যায়, এই সন্তানগুলা যদি মাদ্রাসাতে বসে বসে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাকের এই সমস্ত হাফেজে কোরআনের জবানে যখন কোরআন তেলাওয়াত তারা পড়তে থাকবে, ওদের কণ্ঠের আওয়াজ আল্লাহ পাকের দরবারে পছন্দনীয় কবুল হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পড়ার পরিপূর্ণ সওয়াব আপনি দানকারী হিসাবে কবরের ভিতরে আল্লাহ উত্তম জাযা দান করে দেয়। আমার ভাইরা, আল্লাহ তোমার একজন বান্দা 200 টাকা নগদ দান করলেন। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন, কামাইতে বরকত দেন, রুজি রোজগারে বরকত দেন, হালাল রুজিতে বরকত নসিব করে দেন। আল্লাহ পাক যে যা উদ্দেশ্য নিয়ে তোমার নবীর মাদ্রাসাকে বাঁচানোর জন্য যারা দান করবার জন্য এগিয়ে আসছে, আল্লাহ সকলের দানকে কবুল করো। আয় রব্বুল আলামিন, আল্লাহ এই পবিত্র বরকতপূর্ণময় মাসে অপরদিকে আল্লাহ যে সময়ে বসে রয়েছি, তাহাজ্জুদের রক্তের সময়, যে সময়টা আল্লাহ স্বয়ং তুমি আল্লাহ তোমার দুনিয়া জমিনে বান্দা দিগের উদ্দেশ্যে তোমার রহমতের দৃষ্টি একমাত্র থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমার বান্দা বান্দি দিগের দানগুলোকে কবুল করে সংসারে শান্তি দাও, কামাইতে বরকত দাও, হালাল রুজিতে বরকত নসিব করে দাও। একবার জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, তাহলে যে ইসলাম আমি সম্পর্কে আলোচনা করছিলাম, ওই ইসলাম পৃথিবীর জমিনে একটা শ্রেষ্ঠ ধর্মে পেয়েছি। দুনিয়ার জমিনে আল্লাহ চাইলে অন্য কোন ধর্মে আমাকে আপনাকে পাঠাতে পারতেন, কিন্তু না, আল্লাহ আমাকে বড় ভালোবাসে, আল্লাহ আমাকে বড় পছন্দ করে। আল্লাহ ভালোবাসবার কারণে আল্লাহ আমাকে ইসলাম ধর্মের ভিতরে আল্লাহ আমাকে আপনাকে জন্মদান করে ইসলামটাকে মান্যতা দেওয়ার, ইসলামটাকে মেনে চলবার আল্লাহ পরিপূর্ণ শক্তি সামর্থ্য যোগালেন। আমার ভাইয়েরা, আমার জওয়ান যুবক মুরব্বিয়ান ঘরেরা, এবার সংক্ষিপ্ত সার ইতিহাসের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব। আমার ভাইয়েরা, আমার বর্তমান যুবক, আমার যুবক জওয়ান ছেলেরা, যুবক জওয়ান মেয়েদের ভিতরে বর্তমান সময়ে তারা বিভিন্ন মডেলকে তারা অনুসরণ করে। যদি কোনো একজন ফিল্ম আর্টিস্ট সে যদি একটা ভালো পোশাক পরিধান করে, সেই পোশাকটাকে নিজের জন্য ব্যবহার করার জন্য পাগল হয়ে যায়। যদি কেউ কোনো ফিল্মের কোনো বড় নেতা সেবা কোনো ফিল্মের যদি কোনো একজন নায়ক যে কাটিং এ চুল কাটিং করে, সেটাকে সে নিজে ধারণ করে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে ইসলামের বড় বড় যোদ্ধাদেরকে যদি মডেল না বানাতে পারি, পৃথিবীর জমিনে যারা হলো প্রকৃত ইসলামের খাঁটি সৈনিক, ইসলামের প্রকৃত বীর যোদ্ধা, যাদের দ্বারা পৃথিবীর জমিনে ইসলাম কায়েম হয়েছে, ওরাই তো আমাদের প্রকৃত বীর যোদ্ধা, ওরাই হলো প্রকৃত দুনিয়ার জমিনে একজন ইসলামের রোল মডেল। যেমন ভাবে লক্ষ্য করে দেখা যায়, আমার ভাইয়েরা, আল্লাহ পাক তোমার একজন বান্দা 100 টাকা নগদ দিলেন, আল্লাহ তোমার বান্দার দান কবুল করো। আব্বা মা দুনিয়ার জমিনে জিন্দেগিতে হায়াতে বেঁচে রয়েছে, আল্লাহ তাদের হায়াতকে দারাজ করে দাও। আব্বা আম্মাকে বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন গো মালিক। আল্লাহ পাক, আল্লাহ তাআলা তোমার বান্দার মনের নেক আশাকে পুরা করে দাও। আব্বা আম্মার সঙ্গে সংসার জীবনকে সুখময় বানিয়ে দাও। পৃথিবীর জমিনে অভাব অনটন দেবেন না। আমার ভাইয়েরা, আলোচনা করছিলাম পৃথিবীর জমিনে একজন বীর যোদ্ধা,
পৃথিবীর জমিনে আল্লাহর একজন মহিয়সী বান্দির নাম বলবো, পৃথিবীর জমিনে একজন মহিয়সী নারীর নাম বলবো, যে নারীটা গোটা বিশ্বের বুকে মায়েদের মডেল হিসাবে যিনি পরিচিতি পেয়েছেন জগতের বুকে, ওই মেয়েটার নাম ছিল হযরতে আম্মারা রাদিয়াল্লাহু আনহা। তিনি একজন মা। পৃথিবীর জমিনে মা কিভাবে সন্তান লালন পালন করার ক্ষেত্রে যেমন তিনি দায়িত্ব পালন করেছে, পাশাপাশি ইসলাম কিভাবে মেনে নিয়েছিলেন আমার ভাইয়েরা, বিশ্বনবী সাহাবিয়া হযরতে আম্মারা রাদিয়াল্লাহু আনহা জিহাদের ময়দানে উহুদ নামক রণপ্রান্তরে আল্লাহ নবী সাহাবীদের সঙ্গে জিহাদের ময়দানে তিনিও শরীক হয়েছে। বিরবিক্রমে বেঈমান বেদিনদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হয়। ওই যুদ্ধে লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী সাহাবিয়া হযরত আম্মারা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীর পিপাসার্ত সাহাবীদের কাছে পানি পৌঁছে দেওয়ার জন্য হাতে একটা মশক ধারণ করেছে। ওই মশক নিয়ে নবী সাহাবীরা যারা তৃষ্ণার্ত হয়ে যায়, যুদ্ধক্ষেত্রে যারা পিপাসার্ত হয়ে যায়, ওদের কাছে পানি পৌঁছে দেন। লক্ষ্য করে আম্মা জান হঠাৎ দেখে আল্লাহ নবী বিশ্ব নবী এক জায়গায় দাঁড়িয়ে, আল্লাহ নবীর পাশে আর নবীর কোনো সাহাবী নাই, আমার নবী নিরস্ত্র হালাতে দাঁড়িয়ে। এমত অবস্থায় বেদিনেরা আমার নবীর চতুর্দিক থেকে ঘিরে রেখেছে, আমার নবীকে মেরে ফেলবে, আমার নবীকে জানে হত্যা করে দেবে। আল্লাহ নবী সাহাবিয়া দূর থেকে লক্ষ্য করে দেখলেন আল্লাহ নবী নিরস্ত্র হালাতে আমার নবী কি কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রয়েছে, আমার নবী কথা বলে না। হিংস্র ওই সময়কার হিংস্র জন্তুগুলা আমার নবীকে মারার জন্য ঘিরে দাঁড়িয়ে রইল। আমার নবীর নিরস্ত্র হালাত, আমার নবীর নিশ্চুপ হালাত, আমার নবীর এই অবস্থা দেখে আম্মা জান হযরতে আম্মারা দূর থেকে দাঁড়িয়ে সহ্য করতে পারে না। চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে যেতে থাকে। নবীর পাশে নবীর কোন সাহাবী নাই। ওরা এত নিষ্ঠুর, ওরা পৃথিবীর জমিনে এত জুলুম, ওরা দুনিয়ার জমিনে এত নিষ্ঠুর হতে পারে? কোন মুহাম্মদকে তারা মারতে যাচ্ছে। পৃথিবীর জমিনে আমার নবীর মা নাই, পৃথিবীর জমিনে আমার নবীর বাপ নাই, এতিম সন্তান আমার নবী। পৃথিবীর জমিনে আমার নবী কাউকে কোনো ক্ষতি করেন না, আমার নবী কারোর প্রতি জুলুম করে না, আমার নবী কাউকে কোনো কষ্ট দেয় না। আমার নবী দুনিয়ার জমিনে মানুষকে সঠিক রাস্তা দেখানোর জন্য নবীকে আজকে ওরা মারার জন্য উদ্যত হয়েছে। আল্লাহ নবী সাহাবিয়া দূর থেকে লক্ষ্য করে দেখে আহারে নবী আমার চুপটি মেরে দাঁড়িয়ে রয়েছে। বেদিনদের মাঝখানে আমার নবী নিরস্ত্র। বিশ্বটা আম্মা জান দেখবা পরে হাতের ওই সময় মশকটাকে দূরে ছুঁড়ে ফেলে দিলে নবী সাহাবীদের আর পানি পান করাবে না। কেননা নবী যদি আমার নবীর দেহ থেকে রক্ত গড়িয়ে যায় আম্মা জান সহ্য করতে পারবে না। আমার ভাইয়েরা, পৃথিবীর বুকে কোন মা পৃথিবীর জমিনে নবীর প্রেম তার অন্তরের কতটা, নিজের জীবনের থেকে আমার নবীর মহব্বত যার অন্তরে অগাধ গুণে বেশি ছিল। আল্লাহ নবী বিশ্ব নবী আমার ওই অবস্থায় লক্ষ্য করে দেখে কে জানো নিজের দেখে একটা বোরকা পরিহিতা নারী বীরাঙ্গনার অবস্থাতে একজন বাঘিনীর ন্যায় তিনি এসে ঝাঁপিয়ে পড়ে বেঈমান বেদিনদের উদ্দেশ্যে তীর ছুটতে লেগেছে। গায়ে হাতে যতগুলা তীর মজুদ ছিল আস্তে আস্তে তীরগুলা ফুরিয়ে গেল। নিজের হাতে এবার তিনি তলোয়ার ধারণ করেছে। আমার ভাইয়েরা, তার হাতে ধারালো তলোয়ার দ্বারা বেঈমান বেদিনদের এগেইনস্টে তিনি যখন তলোয়ার চালাতে শুরু করেছে, বেঈমানেরা ছুটে পালাতে শুরু করলো। আল্লাহ নবী সাহাবিয়া হযরত আম্মারা রাদিয়াল্লাহু আনহা ওই অবস্থায় বিশ্ব নবীর পাশে দাঁড়িয়ে আল্লাহ নবীর কাছ থেকে বেদিনেরা ছুটে পালিয়ে গেল। লক্ষ্য করে দেখা যায় ওরা যখন আমার নবীর মারতে পারে না, দূর থেকে এবার একটা তীর ছুটেছে আমার নবীকে মেরে ফেলার জন্য। আমার ভাইয়েরা, আল্লাহ নবীর কপাল বরাবর, আমার নবীর কপাল বরাবর, মাথা বরাবর একটা লোহার বর্ম ভেঙে বাবাজি তীর এসে যখন আমার নবীর মাথাতে বিঁধে গেল, নবীর মাথা থেকে
থেকে ফিনকি দিয়ে রক্ত বার হয়, আমার নবীর রক্তে আল্লাহর জমিন যেন রক্তাক্ত হয়ে যায়। আম্মা জান লক্ষ্য করে দেখে আহারে আমার নবীর রক্তাক্ত খানাতে নবী জমিনে দাঁড়িয়ে থাকতে পারে না। ওই সময়ে আম্মা জান হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন। আবু বকর ছুটে ছুটে আল্লাহর নবী সাহাবী হযরতে আবু বকর আমার নবীর নিকটে চলে এসে নবীর দৃশ্যটা দেখে আবু বকর আর চোখে পানি ধরে রাখতে পারে না। এদিকে বেদিনেরা টোটাল উহুদের ময়দানে এই রকম একটা মিথ্যা খবর ছড়িয়ে দিয়েছে, আমার নবীকে তারা মেরে ফেলেছে, আমার নবীকে তারা শহীদ করে দিয়েছে, আমার নবীর জান তারা এইভাবে শহীদ করে দিয়েছে। সংবাদটা বেদিনরা চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার পরে আল্লাহ নবী সাহাবীরা ওরা চিন্তা করলেন কার জন্য যুদ্ধ করব? নবী যদি না থাকে, পৃথিবীর জমিনে যে নবীকে দুনিয়ায় যার অপেক্ষা বেশি ভালোবাসলাম, ওই নবী যদি না থাকে পৃথিবীর জমিনে কার হয়ে যুদ্ধ করব? আমার ভাইয়েরা, কিতাব